ডিজেলের দাম লিটার প্রতি ৭৯০ টাকা হওয়া উচিত, পেট্রোল ৫৪৪, বললেন প্রধানমন্ত্রী। জানাবো বিস্তারিত। আপনি কি ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। ওয়েলকাম টু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিউজ। আমরা এখানে প্রতিদিনের ভিসা আপডেট, ইমিগ্রেশন নীতির পরিবর্তন, আবেদন প্রক্রিয়া এবং ট্রাভেল অ্যাডভাইজারির ভিডিও আপলোড করি। আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে ভারত যেতে চান, তাহলে আমাদের ভিডিওগুলো আপনার কাজে লাগবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাকিস্তানে তেলের দাম নিয়ে সতর্কবার্তা শেহবাজ শরীফের। এই আবহে সাধারণ মানুষকে গাড়ি এবং বাইকে কম ভ্রমণ করার জন্য বলেছেন তিনি। শীঘ্রই সরকারের তরফ থেকে জ্বালানি সংক্রান্ত একটি পরিকল্পনার ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ইরান যুদ্ধ ও তেল সংকটের মধ্যেও ভারতে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে আবগারি শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। অপরদিকে প্রতিবেশী পাকিস্তানের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এর আগে পাকিস্তানে তেলের দাম বাড়ানো হয়েছে, সেই দেশে তেলের দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি ভিডিও বার্তা জারি করে তার দেশের জনগণকে যানবাহন ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন। শেহবাজ শরীফ বলেন, তেলের দাম বৃদ্ধির হাত থেকে জনগণকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তবে এক্ষেত্রে আপনাদের সহযোগিতাও প্রয়োজন। শেহবাজ শরীফ দাবি করেছেন, যুদ্ধ থামানোর জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। শেহবাজ শরীফ বলেন, এই সপ্তাহে পেট্রোল ও ডিজেলের দাম অত্যধিক বেড়েছে, তবে তার সরকার নাকি এর বোঝা বহন করবে আপাতত। এই আবহে সরকারের ওপর ৫৬ বিলিয়ন পাকিস্তানি রুপির বোঝা চাপবে। শেহবাজ শরীফ এই সংকটকে ঝড় বলে বর্ণনা করেছেন। শেহবাজ শরীফ বলেন, বর্তমানে পাকিস্তানে পেট্রোলের দাম লিটার প্রতি ৫৪৪ টাকা হওয়া উচিত ছিল, তবে আপনি এটি মাত্র ৩৩২ টাকায় পাচ্ছেন। একইভাবে ডিজেলের দাম লিটার প্রতি ৭৯০ টাকা হওয়া উচিত ছিল, কিন্তু সরকার আপনাকে প্রতি লিটার ডিজেল মাত্র ৩৩৫ টাকায় দিচ্ছে, যাতে আপনাদের ওপর বোঝা না পড়ে এবং আপনার কষ্ট না বাড়ে। আজ এমন এক সময়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে পারি। ভ্রমণের আগে ভেবে দেখুন এই যাত্রা জরুরি কিনা, প্রতিবার কি গাড়ি বা মোটরসাইকেলে চাপার প্রয়োজন আছে কিনা। বিশ্বজুড়ে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন রয়েছে। এই কঠিন সময় মোকাবিলায় আমরা যা পরিকল্পনা করছি তার জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। এই পরিকল্পনার বিষয়ে শীঘ্রই ঘোষণা করা হবে। এদিকে ইরান মার্কিন শান্তি প্রক্রিয়ায় নাকি মধ্যস্থতা করছে পাকিস্তান। অবশ্য ইরানের সঙ্গে আমেরিকার মুখোমুখি বৈঠক হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে রিপোর্টে দাবি করা হয়েছে শীঘ্রই পাকিস্তানে যেতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তান যে দূত হিসেবে কাজ করতে চাইছে তা নিয়ে ইসলামাবাদকে কটাক্ষ করেছে ভারত। সর্বদলীয় বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে পাকিস্তানের মতো দালাল দেশ হিসেবে কাজ করবে না ভারত। এরই মাঝে হরমুজ খনালি থেকে করাচিগামী জাহাজ ফিরিয়ে দিয়েছে ইরান। আবার একটা পাকিস্তানি জাহাজে নাকি ইরানে হামলাও চালিয়েছে। উল্লেখ্য, এর আগে ইরানের বিদেশমন্ত্রী দাবি করেছিলেন যে ৫টি দেশের ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পাড়ি দিতে দেওয়া হচ্ছে। সেগুলি হল ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া এবং ইরাক। তবে তা সত্ত্বেও হরমুজে আটকে রয়েছে পাক জাহাজ। বর্তমানে হরমুজ প্রণালীতে উত্তেজনার পারোত্তুঙ্গে। আমেরিকা ও ইরানের যুদ্ধের আবহে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল একটি ভারতীয় এলপিজি জাহাজ। সাহসিকতা এবং দেশপ্রেমের নজির গড়ে জাহাজটি যখন সংকীর্ণ এই জলপথ অতিক্রম করছিল, তখন সেখানে প্রতিধ্বনিত হচ্ছিল ভারত মাতা কি জয় স্লোগান। জাহাজের গায়ে সগর্বে উঠছিল ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলীগত জলপথ। বিশ্বজুড়ে সরবরাহ হওয়া মোট খনিজ তেলের ৩ ভাগের ১ ভাগ এই সংকীর্ণ পথ দিয়েই পরিবাহিত হয়। একদিকে ইরান এবং অপরদিকে ওমান ও যুক্ত আরব আমিরাতশাহী দ্বারা বেষ্টিত এই অঞ্চলটি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল। রিপোর্ট অনুযায়ী ভারতীয় এই এলপিজি জাহাজ যখন হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ করছিল, তখন জাহাজের কর্মীরা জাহাজের ডেক থেকে উচ্চ স্বরে ভারত মাতাকে জয় স্লোগান দিতে থাকেন। শুধু তাই নয়, জাহাজের মাস্তুলে ভারতের জাতীয় পতাকা এমনভাবে প্রদর্শন করা হয়েছিল যাতে দূর থেকেও তা স্পষ্ট বোঝা যায়। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু ভিসা নিয়ে আরও তথ্য পেতে ঘুরে আসতে পারেন আমাদের প্লেলিস্ট থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন। ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।